আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা সমাজে এমন একটা সমাজে বাস করি যেখানে মেয়েদেরকে সবসময় ছোট করে দেখা হয়। এখন যদিও সব কাজে মেয়েরাই এগিয়ে। আপনি যদি একটা মেয়ে হন, আপনি যদি মনে করেন যে আমার কিছু করা উচিত, আমি বলবো আপনি ঘরে থেকেও অনেক কিছু করতে পারেন। ঘরে থেকেও আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেন, নিজের হাত খরচের টাকা নিজে উঠাইতে পারবেন যদি আপনার সদিচ্ছা থাকে এবং আপনি যদি আলসেমি না করে নিজের মতো কাজ করে যেতে পারেন, তাহলে ঠিকই আপনি কোনো না কোনো কাজ করতে পারবেন এবং নিজের খরচা নিজে তুলতে পারবেন। কারো কাছে হাত পাততে হবে না। এরকমটা না যে মেয়ে মানুষ শুধু কারো কাছে হাত পাতে, তাদের অধিকার। কারণ কোরআনে আল্লাহ পাক বলছে, নবীজি বলছে যে মেয়েদেরকে ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে প্রথমত বাবার, তারপরে বিয়ের পরে স্বামীর। তো সেই জায়গা থেকে আপনারা কখনোই মনে করবেন না যে স্বামীর কাছে বাবার কাছে হাত পেতে টাকা নিতে লজ্জা লাগে, শরম লাগে। কারণ এটা আপনার অধিকার। আল্লাহ পাক এই অধিকার দিয়েই আপনাকে দুনিয়াতে পাঠাইছে। কিন্তু তারপরেও নিজস্ব একটা অস্তিত্ব সবাই চায় যে আমার একটা অস্তিত্ব হবে, আমি কিছু করব। তো সেই জায়গা থেকে যারা পর্দা মেনটেন করেন বা কোনো কিছু করতে চান যে আমি পর্দা মেনটেন করে পাশাপাশি কিছু একটা করতে চাই, সেক্ষেত্রে আমি বলবো আপনারা ঘরে বসে অনেক কিছু করতে পারেন। তার মধ্যে হইতেছে ঘরে বসে আপনি অনলাইন বিজনেস করতে পারেন। যেমন আমি করি, আমি ভিডিও মেকিংয়ের পাশাপাশি আমার একটা বিজনেস আছে, বিজনেস পেজ আছে। সেখান থেকে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করি। তো আপনারাও চাইলে এরকম করতে পারেন। এরকম করতে পারেন যে আপনারা যে কাজটা ভালো বুঝেন, যেটা ভালো পারেন, যেমন কুকিংয়ের বিষয়ে আপনারা যেটা রান্না করতে ভালোবাসেন সেগুলা নিয়ে কাজ করতে পারেন। অথবা আপনি কাপড় সেলাই করতে পছন্দ করেন, ভালোবাসেন, সেটা করতে পারেন। আপনার যেটা ভালো লাগে, যেটা সম্পর্কে আপনার একটু হলেও নলেজ আছে, সেই জিনিসটা নিয়ে কাজ করেন। তাহলে দেখবেন যে আপনি সেখান থেকে সফলতা খুব সহজে পাবেন। কারণ আপনি যে কাজটা করবেন, আপনি সেটা সম্পর্কে যদি না জানেন, তাহলে কিন্তু সেটা করা আপনার পক্ষে পসিবল না। সেটা করতে গেলে অনেক বাধার সম্মুখীন হইতে হবে। সেক্ষেত্রে যদি আপনার সেই প্রোডাক্টের প্রতি ধারণা থাকে, তাহলে আপনি খুব সহজেই সেটা থেকে ইনকাম করতে পারবেন এবং সেটা যতই ঝামেলা হোক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আমি বলতেছিলাম যে মেয়েদের বিজনেসের ব্যাপারে। এটা হচ্ছে, আমরা মেয়েরা যারা ঘরে থাকি তারা চাই কোনো না কোনো কিছু করতে। যারা বাইরে কাজ করি তাদের জন্য একটা সুযোগ আছে যে মেয়েরা কিন্তু সারা জীবন বাইরে কাজ করতে পারে না। একটা অফিসিয়াল কাজ করতে গেলেও তাদের একটা সীমাবদ্ধতা আছে, তাদের সংসার থাকে, সন্তান থাকে, তাদের একটা অন্যরকম সীমাবদ্ধতা থাকে যে সারা জীবন তারা চাকরি করবে না বা বাইরে কোনো কাজ করবে না। সেক্ষেত্রে হাজব্যান্ডের উপর ডিপেন্ড হতে হয়। সেক্ষেত্রে যদি নিজে স্বাবলম্বী হইতে চান, বাইরে কাজ না করে ঘরে বসেই কিছু করতে চান, তাহলে বলবো অনলাইন বিজনেসটা একটা বেস্ট পলিসি। আপনি ঘরে বসে যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারেন, আপনি যেটা পছন্দ করেন, যেটা ভালোবাসেন। এমন হতে পারে যে আপনার বাড়ি গ্রামে, আপনি গ্রামে থেকে কিছু একটা করতে চাইতেছেন। আপনি আগে খেয়াল করবেন যে আপনি কোনটা ভালো বুঝেন বা আপনার আশেপাশে কোনটা আছে। এমনও হতে পারে আপনার বাড়িতে প্রচুর ফলের গাছ আছে। আপনি এক কাজ করতে পারেন, অনলাইনে ফল নিয়ে ব্যবসা করতে পারেন। ফলের আচার তৈরি করে এটা বিক্রি করতে পারেন। আমের সময় আমসত্ত্ব বানিয়ে ফ্রোজেন করে সেগুলা বিক্রি করতে পারেন। অথবা কাঁচা জিনিস যেগুলো আছে আপনার আশেপাশে, যেটাই থাকুক না কেন। এরকম না যে আমরা অনেকেই বুঝি যে বিজনেস মানে হইতেছে ড্রেসের মানে মেয়ে বলতে ড্রেস বা কাপড় চোপড় এগুলা নিয়ে বিজনেস করতে হবে। বিজনেস কিন্তু একরকম না। আপনি অনেক কিছু নিয়ে বিজনেস করতে পারেন। যেমন বললাম যে আপনি যেটা নিয়ে কাজ করতে চান, আপনার আশেপাশে ধরেন যে এমন কিছু জিনিস আছে যেগুলো আপনার
এলাকাতে বা আপনার কাছাকাছি অবস্থায় সেগুলোর অতটা কদর নাই বা অতটা মূল্য দেয় না মানুষ, কিন্তু এই জিনিসটা যখন অনলাইন করবেন সারা দেশের মানুষ দেখবে এবং আপনি ওই প্রোডাক্টটা সারা দেশের মানুষের কাছে যখন ছড়িয়ে দিতে পারবেন, এক্ষেত্রে দেশেরও উন্নত হবে, আপনারও নিজের ইনকাম হবে। তো এই প্রোডাক্টটা যখন সারা দেশে ছড়িয়ে যাবে তখন কিন্তু আপনি ভালো একটা প্রফিট পাবেন। যেমন এক এক দেশ এক এক এলাকাতে কিন্তু এক এক রকম, এক এক এলাকাতে ধরেন যে এমন একটা ফল আছে বা এমন একটা জিনিস আছে যে জিনিসটা অন্য এলাকাতে পাওয়া যায় না কিন্তু তারা খায়। আবার আপনার এলাকাতে হয়তো সেই জিনিসটা খায় না কিন্তু প্রচুর পরিমাণে আছে, তো সেই জিনিসটা আপনি সংগ্রহ করে অন্যান্য এলাকাতে সেটা সেল করতে পারেন। যেমন আপনারা মনে করেন যে এমন আমাদের এলাকাতে যেমন কিছু কিছু শাকসবজি আছে যেগুলো আমরা ছুঁয়েও দেখি না, আমরা সেগুলা খাই না, কিন্তু এই শাকগুলা শহরের ভিতরে বা অন্যান্য জায়গায় প্রচুর টাকায় সেল হয় এবং এটা মানুষ খুব পছন্দ করে। তো সেই জিনিসগুলো আপনারা বিভিন্ন ধরনের অনলাইন থেকে বিভিন্ন আইডিয়া নিতে পারেন যে এগুলো কিভাবে ফ্রোজেন করা যায়, কিভাবে সংরক্ষণ করা যায়, সেগুলো আইডিয়া বের করে সেগুলো সেইভাবে প্রসেস করে আপনারা এগুলো সেল করতে পারেন। এটাতে কিন্তু প্রচুর লাভ আছে। এটা গ্রামের কথা বলতেছি। শহরের ভিতরেও শহরের বেশিরভাগ ব্যবসা বলতে কসমেটিক্স, ড্রেস, মেয়েদের বোরখা, কাপড় চোপড়, ড্রেস মেস যা হোক এগুলা নিয়ে কাজ করে, জুতা হোক। আর গ্রামের ভিতরে আপনি এভাবে ফ্যাশনেবল ড্রেস যদি না বিক্রি করতে পারেন তাহলে আপনি অন্য কিছু নিয়ে কাজ করেন। যেমন ধান আছে, আপনি ধান সংগ্রহ করলেন, ভালো জাতের বীজ সংগ্রহ করলেন, বিভিন্ন ধরনের, যেমন আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই যে সিম, তারপরে ভেন্ডি, এগুলা বিভিন্ন ধরনের শাকসবজি হয় কিন্তু আমরা এগুলা কিন্তু খেতে পারি না। এগুলা সবসময় কিন্তু যখন আমাদের আশেপাশে হয়, গ্রামের কথা বলতেছি, যে বাড়ির আশেপাশে যে এই জিনিসগুলো হয় তখন দেখা যায় যে অনেক সময় খেতে পারি না, এগুলো বড় হয়ে যায়, পরে আমরা ফেলে দিই। আপনারা এটা করতে পারেন যে যেমন এখন হলো শীতকালীন সিম যেগুলো আছে, আমরা গ্রামীণ ভাষায় আনাসও বলে থাকি, এই সিমগুলার যে বীজ হয় এগুলো প্রচুর পরিমাণে চাহিদা আছে বাজারে। আপনারা এই বীজগুলা সংগ্রহ করতে পারেন এবং এগুলা সেল করতে পারেন। এই সিমের বীজ যত পরিমাণে চাহিদা আছে বাংলাদেশে, আপনি সেখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। পাশাপাশি গরমের দিন আসলে যেমন বললাম ভেন্ডি আছে, ভেন্ডির বীজ সংগ্রহ করতে পারেন। তারপরে বিভিন্ন ধরনের ডাটা সবজি আছে যেগুলার বীজ সংগ্রহ করা যায়, যেমন লাউ আছে, কুমড়া আছে, মিষ্টি কুমড়া আছে। এগুলা আপনার বাড়ির আশেপাশে যখন হইতেছে এগুলা বড় করেন, করে এগুলার বীজ সংগ্রহ করেন। বাংলাদেশে প্রচুর পরিমাণে বীজের চাহিদা আছে, শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও এই বীজের চাহিদা আছে। ভালো মানের শাকসবজির বীজ যখন আপনি এগুলা সংগ্রহ করা শুরু করবেন এবং সেগুলো আপনি ভালো একটা অ্যামাউন্টে সেল করতে পারবেন। তো ঘরে বসে আমরা বছরের পর বছর এমনিতেই পার করে দিই, যদি একটু উদ্যোক্তা হওয়া যায়, একটু যদি মাথা খাটানো যায়, তাহলে আপনিও ঘরে বসে অনেক কিছু করতে পারবেন। সেই জন্য বলে আপনারা ঘরে বসেই আছেন, যখন ভিডিও দেখতেছেন, আপনারা এই মোবাইলে এত রকমের ভিডিও দেখতেছেন, দেখে সময় পার করতেছেন, তার বদলে আপনারা এই কাজগুলো করতে পারবেন। এগুলা করতে কিচ্ছু করা লাগে না। যারা গ্রামের মধ্যে বসে আছেন, বাড়ির আশেপাশে শাক সবজি লাগাবেন, সেইগুলা থেকে বীজ সংগ্রহ করবেন এবং এগুলা প্রসেস করে আপনারা বাজারে সেল করবেন। কোনো পরিশ্রমের দরকার নাই, শুধু আপনার সংসারের পাশাপাশি যে সময়টা যাইতেছে সেই সময়ে হয়ে যাবে। তো এই জিনিসগুলো আপনারা করতে পারেন। শহরের ভিতরে তো অপশন অনেক, প্রচুর অপশন, গ্রামের ভিতরে অপশন একটু কম। তারপরেও আপনারা যেটা নিয়ে পছন্দ করেন, যেটা ভালোবাসেন, সেটা নিয়েই কাজ করতে পারেন। সেটা কসমেটিক্স হতে পারে, বিভিন্ন ধরনের জিনিস হতে পারে, আপনি যেটাতে ভালো বোঝেন সেটা নিয়ে কাজ করেন। আর শহরের অপশন বলতে অনেক আছে, প্রচুর আছে। শহরের মধ্যে কাজেরও অভাব নেই, শহরের মধ্যে বিজনেস আইডিয়ারও অভাব নেই। তো আপনারা চাইলে ফুডকার্ট দিতে পারেন, যে কোনো একটা কিছু করতে পারেন,
ঘরে বসে কেক বানানো যায়, ঘরে বসে বিভিন্ন ধরনের খাবার আইটেম বানানো যায়। কারণ ঢাকা শহরে বেশিরভাগ মানুষ দেখা যায় বাইরে থেকে আসছে, বাইরের খাবার খায়, হোটেলের খাবার খায়। সেক্ষেত্রে যদি হোম ফুডটা পায় তারা, সেক্ষেত্রে তারা অনেক ভালো লাগে যে আমি ঘরের খাবার খাইতেছি, অর্ডার করা খাবারই কিন্তু ঘরের খাবার। তো এগুলা নিয়ে কাজ করতে পারেন, হাতের কাজ করতে পারেন। আপনি ভালো হাতের কাজ জানেন তো হাতের কাজ করতে পারেন। তো যে গ্রাম হোক বা শহর হোক, নিজ উদ্যোগে যদি উদ্যোক্তা হওয়া যায় সেক্ষেত্রে আপনি প্রচুর কাজ পাবেন, প্রচুর কাজ করতে পারবেন, পাশাপাশি প্রচুর টাকাও ইনকাম করতে পারবেন। শুধু আপনার ইচ্ছাটা প্রয়োজন। আর আমাদের দেশে যে এই যে ছোট ছোট উদ্যোক্তা, এরাই আসলে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা যদি নিজ থেকে এই উদ্যোক্তার পরিমাণটা বাড়াতে পারি তাহলে অবশ্যই দেশটা এগিয়ে যাবে। আমি নিজেও চাকরিজীবী ছিলাম, এখন আমি নিজেও উদ্যোক্তা হয়েছি এবং আমার এই আমার এই বিজনেসটাকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এবং পাশাপাশি যদি কম বেশি সবাই এটা করতে পারে ঘরে বসে, তাহলে এটাতে খারাপ কি? কারণ মেয়েরা সবসময় পর্দা মেনটেন করলে বাইরে যাওয়া যায় না, সেক্ষেত্রে আপনাকে বাইরে যেতে হইতেছে না। আপনার ঘরে যেগুলো আছে, আপনার আশেপাশে যেগুলো আছে, আপনি হাতের কাজ পারেন, সেগুলো আপনি সুন্দর করে সাজিয়ে অনলাইনে পোস্ট করেন। আপনাকে দেখাতে হবে না, আপনি আপনার প্রোডাক্ট দেখান। প্রোডাক্ট দেখালে যার পছন্দ হবে সে নিয়ে যাবে, তাকে আপনি ডেলিভারি দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার পর্দার কোনো অবক্ষয় হবে না। তো এই জন্য আপনি যদি ঘরে বসে কাজ করতে চান, পর্দা মেনটেন করতে চান, তাহলে অবশ্যই আপনার নিজের একটা সাহস থাকতে হবে। সাহস ছাড়া, নিজের উদ্যোগ ছাড়া আসলে কিছুই হয় না। আপনাকে উদ্যোক্তা হতে হলে, টাকা ইনকাম করতে হলে, যদি ঘরে বসে টাকা ইনকাম করতে চান, অবশ্যই এইসব করতে হবে। তবে আরেকটা বিষয়, সেটা হইতেছে অনেকেই অনলাইনের যে ফাঁদে, সেই ফাঁদে পা দেয়। অনেকেই দেখি এটা মনে করে যে অনলাইনে বিভিন্ন রকম কাজের অফার দেওয়া হয়, ঘরে বসে টাকা ইনকাম, আপনার হাতে ফোন থাকলে ইনকাম। আসলে এসব ফাঁদে পা না দিয়ে আপনি নিজের উদ্যোগে উদ্যোক্তা হন। আপনি অন্যজন আপনাকে কাজ দিবে সেটা না করে আপনি নিজে থেকে উদ্যোক্তা হন। পাশাপাশি যদি আপনি কিছু ট্রেনিং করতে পারেন, নিজেকে ডেভেলপ করার জন্য বিভিন্ন সংগঠন আছে ট্রেন করে যারা, তাদের কাছে ট্রেন নিতে পারেন, তাহলে আরও ভালো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, তাহলে আপনার ভিডিওটা আপনার কাছে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।